সত্যিটা জেনে গিয়ে প্রান্তিককে উচিত শিক্ষা দিল অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বুলিকে নিয়ে এসে বিছানায় শুয়ে দেয় অগ্নি। এরপরে জুনি বলে, বুলি এখন কেমন আছে অগ্নিদা? অগ্নি তখন বলে, এখন ও অনেকটাই বিশ্রাম নেবে, তাহলে সুস্থ হয়ে যাবে। যেভাবে ও পড়েছে এখন তো ওর বিশ্রাম করাটাও খুব জরুরি। এর মধ্যেই অগ্নি ভাবে, কথাও তো সাঁতার জানতো না, আর বুলিও সাঁতার জানে না। এই ব্যাপারটা নিয়ে জুনিও খুব ভাবতে থাকে। হঠাৎ করে অগ্নির চোখটা লেগে এসেছে, আর তখনই বুলির মনে পড়ে যাচ্ছে বিষ ফুলের কথা আর জলের কথা। তারপরেই বুলি হুট করেই ঘুম থেকে উঠে পড়েছে। তারপর সেই জায়গাটাতে চলে যাচ্ছে যেখানে সে পড়ে গিয়েছিল। বাদবাকি সব জায়গায় ভালো করে নজর রাখতে থাকে। হঠাৎ করেই দেখতে পারে যে কিছু লোকজন বাক্স নিয়ে টানাটানি করছে, আর তারপরে বুলি বুঝতে পারে বিষ ফুল নিয়ে এখানেই সমস্ত অনৈতিক কাজগুলো হচ্ছে, তাই এদেরকে ধরতেই হবে। এরা এদের উচিত কাজের শিক্ষা পাবে। এদিকে অগ্নির ঘুম ভেঙে গেছে। অগ্নি ভাবে, কি এই মেয়েটা আবার কোথায় চলে গেল? কি যে করে না, এই জন্যই এই মেয়েটার প্রতি আমার এতটা রাগ। বুলি তো ওই গুন্ডাগুলোর পেছনে ফলো করতে থাকে। আসলেই একজন রয়েছে প্রান্তিক, আর রয়েছে প্রান্তিকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। দুজন মিলে বিষ ফুলগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, আর জলের নিচেই রেখে দেয় যাতে কারুর সন্দেহ না হয়। প্রান্তিক তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে বলে, এগুলো এমনভাবে রাখতে হবে যাতে কেউ সন্দেহ না করে। যা করার খুব ঝটপট করেই কিন্তু করতে হবে। রেচা যদি একবার সত্যিটা জেনে যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এরপরেই দেখা যায় বুলি তো গুন্ডাগুলোকে আটকানোর চেষ্টা করছে। প্রান্তিক তখন বলে, এই মেয়েটাকে কথার মতন দেখতে বলে আমি একটু হলেও সন্দেহ করছিলাম, কিন্তু এখন তো আমার পুরোপুরি সন্দেহ লাগছে। এই মেয়েটাই কি কথা? কিন্তু এটা কি করে হতে পারে? কথার মৃত্যুটা তো আমি আমার চোখের সামনে দেখেছিলাম। এত বড় একটা ঘটনা হয়ে গেল, এরপরেও কথা বেঁচে থাকতে পারে? না, কোথাও একটা ভুল হচ্ছে। এর মধ্যেই গুন্ডাগুলো বুলিকে অ্যাটাক করার চেষ্টা করছে, আর তখনই চলে এসেছে অগ্নি। অগ্নি এসে প্রান্তিককে মারতে থাকে, আর প্রান্তিকের পিয়েকে মারতে শুরু করে। তখনই বুলি বলে, ভালো সাহেব আপনি ঠিক আছেন তো? অগ্নি তখন একটুর জন্য প্রান্তিককে হাতছাড়া করে ফেলে। প্রান্তিক তো পালিয়ে যায়, আর ভাবে এইভাবে অগ্নিবর কথা চলে আসবে, এটা তো আমি ভাবতেই পারিনি। একটুর জন্য হাতটা ফসকে গেল। আজ যদি ওরা বিষফুলের কথা জেনে যায় তাহলে তো আমি মুশকিলে পড়ে যাব। না, আমাকে এইভাবে পিছিয়ে থাকলে হবে না। কিছু একটা করে আমাকে জানতেই হবে যে এই মেয়েটা বুলি না কথা। এর মধ্যেই অগ্নি জিজ্ঞেস করে, তুমি এখানে কি করতে এসেছো? বলো কি করতে এসেছো? এরপর বুলি বলে, ভালো সাহেব আমি বলছি, আমার কথাটা শুনুন। ভালো সাহেব তখন বলে, হ্যাঁ বলো তুমি এখানে কি করতে এসেছিলে। এরপরেই বুলি ভাবে কি করে সবটা বলবে। বুলি তো এখনও শিওর নয়, কারণ যথেষ্ট প্রমাণের অভাব আছে। কিন্তু বুলি এটা বুঝতে পারে অনৈতিক কাজ যারা করছে তারাই ভয়ে পালিয়ে গেছে। এদিকে অগ্নি ভাবে যেভাবেই হোক বুলির মুখ থেকে সত্যি কথা বার করবে, কিন্তু বুলিও উইদাউট প্রমাণ কিছু বলতে পারছে না। আর এতে যে রেচা আছে সেটাও খুব ভালো মতন বুঝতে পারছে বুলি, কারণ বুলি দেখেছিল যে রেচার একটা নখ ভেঙে গেছে, আর সেই নখটাই ছিল ওই বিষ ফুলের যে গন্ধযুক্ত আতরটা ছিল তার মধ্যে। সব ভাবার পরে বুলি বলে, আমি এখন সত্যিটা কিছুতেই বলতে পারবো না ভালো সাহেবকে, কারণ ভালো সাহেব তো সত্যিটা কিছুতেই বিশ্বাস করবে না প্রমাণ ছাড়া। তাই আগে আমি প্রমাণ জোগাড় করব, তারপরেই সবার সামনে আমি সত্যিটা নিয়ে আসবো।